আজ হচ্ছে মেলার শেষ দিন আর আজকে বোমাবাজি দিয়ে তা সমাপ্ত করা হয়। তো আজকে আমি সেটাই দেখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো মেলায় এসে দেখি এখন থেকে একটা ভিড় লেগে গেছে। আর যখন রাস্তায় যাচ্ছিলাম সত্যি পেরোনো যাচ্ছিল না। এতটা লেভেলের ভিড় ছিল। যাই তাই করে আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম আর দেখলাম যে বাজি ফুটা স্টার্ট হয়ে গেছে। এত স্কাই শট ছিল যে আকাশ পুরো রঙিন হয়ে গেছিল। শুধু স্কাই শটই না, তার সাথে ছিল এরকম তারা আকৃতির ঘুরোনো কিছু গাছ। আর কিছু চাকতির মতন ফোয়ারা। আর শুধু এক জায়গায় না, মাঠের চারিপাশে এরকম বস্তায় করে বোম রাখা হয়েছে। আর এখানেই শেষ না, বাঁশের কিছু গাছ করে তাতেও কিন্তু বোম ঝুলিয়ে রাখা হয়েছে ফাটানোর জন্য। আর এরকম মনে হয় গোটা 25 থেকে 30 টা গাছ ছিল। আর যখন একে একে গাছগুলো আগুন ধরানো হলো তখন তার দৃশ্যটা ছিল সত্যি দেখার মতন। চারিদিকটা এত সুন্দর লাগছিল যে কিছু বলার নেই। এই ধোঁয়া বেরোনো গাছটাই দেখো, ভিডিওতেই এত সুন্দর লাগছে, সামনে থেকে কতটাই সুন্দর লাগছিল তোমরা একবার জাস্ট ভাবনা করে দেখো। আর তার সাথে এই ফোয়ারাটা, এটাও কিন্তু কিছু কম ছিল না। একদম দারুণ লাগছিল দেখতে। দেন এই রেলিংটা দেখো, এটাও কিন্তু জ্বালালো যখন, এটাও কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছিল। সামনে থেকে সত্যিই মানে দেখে চোখ ভরে যাচ্ছিল। অ্যান্ড দেন তারপরে এই স্টার শেপের ঘূর্ণি গাছটাতে আগুন ধরালো, যেটা দেখতেও সত্যি অসাধারণ ছিল। আর এটা ছিল একটা নতুন ধরনের জিনিস। মানে এর আগে খুব কম জায়গায় হয়তো এরকম কোনো জিনিস ছিল বা দেখেছে মানুষে। তো এটাও দেখতে সত্যি অসাধারণ লাগছিল। সামনে থেকে তো মানে কিছু বলার নেই, এত সুন্দর ছিল। তোমরা হয়তো এই ভিড়টা দেখে সেটা বুঝতেই পারছো কিরকম লেভেলের ছিল। আর তাদের এনজয়মেন্টটা শুধু একবার শোনো। তারপরে আর টাইম ওয়েস্ট না করে একসাথে অনেক কটা বোমের গাছ আগুন ধরিয়ে দিল, যেটার কারণে প্রচন্ড লেভেলের ধোঁয়া হয়েছিল। চারিদিকটা এতই ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিল যে আশেপাশে কে আছে সেটাই চেনা যাচ্ছিল না। আর সবশেষে নিয়ে আসা হলো বোমের এই বড় বড় হাঁড়িগুলো, যেগুলো সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। আর তোমরা শুধু এই দৃশ্যটা একবার দেখো। এই দৃশ্যটা হয়তো তোমরা লাইফে কখনো দেখোনি, কেননা এত বোম একসাথে কখনো হয়তো তোমরা ফাটতে দেখোনি। সত্যি দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল, কিন্তু এর সাউন্ডের জন্য সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর সত্যি ভয়ও লাগছিল, কেননা এত বোম কোনটা গায়ে এসে ফাটবে কিছু বোঝা যাচ্ছিল না। আমরা 200-300 মিটার দূরে দাঁড়িয়েছিলাম, তাতেও কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। শুধু এই দৃশ্যটা ক্যাপচারের জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আবার কি, এই ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে ঘরের জন্য রওনা দিলাম। তোমরা আমায় কিন্তু কমেন্টে জানাবে এরকম বোমাবাজি তোমরা আগেও কোথাও দেখেছো কিনা।